আমার পতিকে দিয়ে দে বাপ। ওগো কে কোথায় আছো আমাকে अरे माई जी तोर मतन साहसी नारी आमी कोथाओ देखी नाई तुई आमार साथ में चली आय रे माई जी तुई आमार साथ में चली आय তাই চলো গেথে ওই বাসার বাড়ি বিক্রি করতে যাব। হ্যালো হ্যালো ও মাসি হ্যালো তুমি যে আমার ধর্মের মাসি, এই পৃথিবীতে আপন বলতে আমার যে কেউ নেই মাসি। তুমি আমাকে দয়া করে একটু আশ্রয় দিবে? আমি যে তোমাকে আশ্রয় দেব, আমার নিজেরই পেট চলে না, আর তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমাকে কি খাওয়াবো? ওগো মাসি, আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে মাসি, এগুলা বিক্রি করে আমরা খাবো। আর তুমি যে কাজ করো আমি তোমার সঙ্গে কাজ করব মাসি। তোমার কোলে কে? ওগো মাসি, এই যে আমার স্বামী। স্বামী? হ্যাঁ মাসি। একই বিধাতার লিখন। ঠিক আছে, চলো আমার সঙ্গে, তোমার স্বামীকে খাইয়ে দাইয়ে স্কুলে যাবার ব্যবস্থা করে দেব। তাই চলো মাসি। হ্যাঁ মাসিমা। হ্যাঁ মা, আছে। ওই সায়েদ বাসার বাড়িতে একটি স্কুল আছে। মাসিমা গো, তাহলে আমার দাদাকে যে স্কুলে ভর্তি করতে হবে মাসিমা। ঠিক আছে মা, তাহলে আমার সঙ্গে তাই চলো।
আমি তোমাকে গোসল করিয়ে দেব। না দিদি আমি নদীতে যাব। এ কি বলছো দাদা? না দিদি আমি নদীতে যাব। ও নদীতে না যাইও বন্ধুরে, নদীতে না যাইও বন্ধুরে, আমি কাশি তুইলা রে দিব পানি। এসো দাদা। ওই না নদীর মাঝে আরে স্কুলে পড়তে হইলাম
এই অ্যালেক্স জন্টু মাসি মাসি এই মাস্টার সাহেব বাড়িতে আছে? মাস্টার সাহেব স্কুলে আছে? মাস্টার সাহেব, হ্যাঁ আমি স্কুলে আছি। আপনি কি জন্য আসিয়াছেন? আমি এই জন্য আসিয়াছি মাস্টার সাহেব, আমার এই বোনপোর আপনার স্কুলে ভর্তি করতে হবে। তাহলে আপনি ভর্তি ফিস 10 টাকা দিন। ঠিক আছে মাস্টার সাহেব, আমি বাপ রহিমের কাছে আগামীকাল পাঠিয়ে দেব। আপনি আমার বোনপোতকে খুব ভালোভাবে লেখাপড়া শেখাবেন। যাও বাবা। এই তোমার নাম কি? স্যার আমার নাম রহিম। স্যার, মানুষের নাম কোনোদিন রহিম থাকে? চলো আজ তোমাদের ছুটি। দাদা গো, এই পৃথিবীর বুক থেকে চির বিদায় করে দিব। ও সাইদ কে কার মন্দ করে, সাইদ কে কার মন্দ করে, ও সাইদ কে কার মন্দ করে, সাইদ কে কার মন্দ করে। অন্যের ঘরে দিলে আগুন আপনার ঘরে আগে জ্বলে, কে কার মন্দ করে, সাইদ কে কার মন্দ করে।
মন্দ করে ছাই কে কার মন্দ করে দূর হ বলে পাগল, আর বলিস না বল তা বল। তারপর ওই মেয়েটাকে বানাবো আমার হাতের পুতুল, যেমনি নাচাবো তেমনি নাচবে। হ্যালো, হ্যালো। তাহলে তার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। স্কুলে পড়তে গেলাম একলা দুজন ছাত্র, সারা জীবন পরীক্ষা দিলাম পাস পাইলাম না মাত্র। স্কুলে পড়তে গেলাম আমরা দুজন ছাত্র। আরে জমি ছিল বাঁচি দাদা, আরে বিড়ি খায়া করলাম সারা। আরে পাড়ার লোকে ডাইকা বলে পড়ালে স্কুলে পড়তে হইলাম আমরা দুজন ছাত্র। স্কুলে পড়তে হইলাম আমরা দুজন ছাত্র। এই তাদের তুই আমার কাছে পড়া দে। এই তোর কাছে পড়া দেবো কেন? আরে আজকে মাস্টার আইব না। কেন মাস্টার কি হয়েছে? আরে মাস্টার সিজার করছে। এই এত কথা বলিস, ছেলেরা গরম করে সেরি কর, বেশি গলি কর। ওই ওই বি কইছে মাস্টার আমারে পড়াইবার কইছে। আচ্ছা ঠিক আছে পড়া দে। তেলি তোকে আমি পড়া ধরি, তেলি তোরা কহবি তো আবার খোকন খোকন ডাক পারি, খোকন খোকন ডাক পারি, খোকন যাচ্ছে কার বাড়ি, খোকন যাচ্ছে কার বাড়ি, আইরে খোকন ঘরে আয়, আইরে খোকন ঘরে আয়। আরে মায়ের দুধ পাবে বাপে খায়। স্যার আসলে সব বলে দেবো। এই রহিম আমার কাছে পড়া দে। মাস্টার মশাই কোথায়? আরে মাস্টার মারা গেছে, আমার কাছে পড়া দে। এই বানরের বাচ্চা ওঠ, চাচি কামলার বাচ্চা। এই জন্টু মন্টু দুষ্টামি করছিস কেন? হেই, হেই, স্যার বেশি করে গুল করে বাইরে আলম স্যার একবারে। আমার বাপের নাম আছে স্যার 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 এই দুষ্টামি করছিস কেন? স্যার বহেন স্যার বহেন স্যার। বল। এই জন্টু এ, তোরা দুষ্টামি করিস কেন? খায় নই। কি হয়েছে? দে। এই বল, তোরা সাইডে বল, এ স্যার আপনি কোন ভালো লইতে স্যার। বল এখন বল, স্যার বিড়ি খাবেন। বল মন্টু স্যার। এই জন্টু বল। আচ্ছা রহিম, তুমি কোথা থেকে স্কুলে আসো আর তোমার পিতার নাম কি? স্যার আমার পিতার নাম আমি জানি না, আমি ওই মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। ওই মাসিমাই আমাকে লালন পালন করেছে। আমার মাসিমার একটি বোনজি আছে, আর আমি তাকে দিদি বলেই ডাকি, আর সে আমাকে খুব ভালোবাসে। তোমার দিদি তোমাকে খুব ভালোবাসে? সে তোমার কেমন দিদি তা কি তুমি জানো? না স্যার, আমি তা জানি না। শোনো রহিম, সে তোমার দিদি কিনা তাতে আমার সন্দেহ আছে। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি। কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সে কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, এসব আমার মনে আছে। তাহলে সে কাজ আজ তুমি করবে। শোনো রহিম,
আমরা হলাম সাইদ বাদশার বেতনভোগী মাস্টার। তার আদেশ আমাদেরকে পালন করতেই হবে। তিনি আদেশ করিয়াছেন, কাল যদি উড়িয়াবাজ ঘোড়া জুরির জমা না নিয়ে এসো, তাহলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। স্যার গেলাম গা। হ্যালো হ্যালো হ্যালো। সেরা জাহান সেরা দুটি গো, ও আল্লাহ আমার রাখে, ও গো আমার আল্লাহ, আল্লাহ গো।
বিশেষ কিছু তোমাকে বলার অধিকার আমার নেই, তবে আমি তোমার কাছে একটি কথা জিজ্ঞাসা করব। বলো কি বলবে? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি? বড় শয়তানি রাক্ষসী! তাই যদি হয় তাহলে তুই কেন আমার মাঝির দিকে নজর দিয়েছিস? এখানে বুড়ো জুয়ান চ্যাংড়া অনেক মাঝি আছে। তোর যদি এত মাঝির দরকার পড়ে তাহলে আমাকে বল, আমি তোকে দুই চারটা ধরে দেব। চলো দাদা। ঠিক আছে, আমিও তোকে দেখে নেবো শয়তানি। আমি যদি এই প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি সাইড বাচ্চার মেয়ে নয়। একই বাপ রহিম, তোমার চোখে পানি কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। মাসিমা গো, মাসিমা গো, আর বুঝি আমার ওই স্কুলে যাওয়া হলো না। কেন বাপ, কি হয়েছে? মাসিমা গো, জোরে জামা এবং উড়িয়াবাজ ঘোড়া না নিয়ে গেলে আমাকে যে আর ওই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। মাসিমা রহিম? গো, মাসিমা গো, বলো এবার আমি এসব কোথায় পাবো মাসিমা? বাবা রহিম, তুমি কোনো দুঃখ করো না, আমি তোমার দিদিকে বলি সব কিছুর ব্যবস্থা করে দেব। আই দিও মাসিমা গো, আই দিও। ঠিক আছে, তুমি চলো। হ্যালো, সন্ধান মিলিয়ে দে, দে দে রে মালিক, আমাকে মিলিয়ে দে। বিপদে পড়িয়া ডাকি গো, ও আব্বা দেখা দিয়া গো আমার আব্বা, আব্বা গো। কোথায় রইলে প্রাণের আব্বা গো, ওই আব্বা দেখা দাও আসিয়া গো আমার আব্বা, আব্বা গো। আব্বা, আব্বা গো, এ মাইজি, আমি যে এসেছি আব্বা। এসেছিস রে মাইজি? আমি তোহার লাইগা এই সারা বন মে ঘুরে এলাম রে মাইজি, তবু তোহার সন্ধান মেলে নেই। এ কি রে মাইজি, এ তোহার চোখে জল দেখছি রে মাইজি। এ বল, কে তোহাকে লজ্জা দিয়েছে? বাবা, আমাকে কেউ লজ্জা দেয়নি আব্বা। আব্বা গো, জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া না হলে আমার দাদা যে স্কুলে যেতে পারবে না আব্বা। এর জন্য চিন্তা রে মাইজি। এই কুছ নেই রে মাইজি, কুছ নেই। আমি তোহাকে ঝুরির জামা ও উড়িয়াবাজ করা দিব রে মাইজি। আব্বা, আব্বা গো, একদিন একা বার বাদশার শিকার में गया। বাদশা, একই রে মাইজি, একা বার বাদশার নাম শুনে তোর চোখে জল কেন রে মাইজি? আব্বা, আব্বা গো,
ওই একেবারে বাদশা যে আমার শ্বশুর। তোর আবার শ্বশুর আছে রে মাইজি, তোর আবার শ্বশুর আছে। এ তা কি আদমি আছিস? চল রে মাইজি, আমার সাথ মে চল। তাই চলো তোকে আব্বা। জুরির জামা উড়িয়া বাজ ঘোড়া আমি এনে দিব রে মাইজি। টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো করি গো আমার আল্লাহ, আল্লাহ গো। হে বাবা হাতের কান্দ হইয়া গো, ও আল্লাহ দিব কিনা গোরা গো আমার আল্লাহ, আল্লাহ গো। ভালোবাসবে না? না, সত্যি বাসবে না? সত্যি বাসবো। প্রেমের জলে মরছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, উঠেছে গেছে 3:30। কোন দাঁড়ে জ্বর সারা প্রেমের জলে।
অঞ্জন কি পাবলিক ঘুম সারাইব আমি কিছুতেই এটা বস্তুটুকু করব না, যেভাবেই হোক ওকে আমি আমার কাছে ছিনিয়ে নিয়ে আসবই। আমি এই দুনিয়ায় এত হতভাগ্য যে আজ পর্যন্ত আমার পিতামাতার নামও আমি জানি না। এই দুনিয়ায় আমার আর আপন বলতে কেউ নেই। দাদা, তুমি আর কেঁদো না দাদা, দুনিয়ায় তোমার সব আছে। এই নাও দাদা, তুমি এখন খেয়ে নাও। তুমি এখান থেকে চলে যাও, আমি এখন আর খাবো না। এ কি বলছো দাদা? রাগ করো না দাদা, তুমি এখন খেয়ে নাও। না, আমি এখন খাবো না। কাল তুমি ওই তাজেলের সামনে আমাকে যে লজ্জা দিয়েছো, আমি এই সমাজে মুখ দেখাতে পারছি না, সে কথা আমি মোটেও ভুলিনি। যাও, তুমি এখান থেকে চলে যাও। দাদা, রাগ করো না দাদা, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার হাতে ধরে বলছি দাদা, এখন তুমি খেয়ে নাও। তুমি সরে যাও এখান থেকে। দাদা, যাও এখান থেকে, তুমি এখান থেকে চলে যাও। ওরে রাগ কইরো না, ছোকরা বন্ধুরে, ও বন্ধু রাগ কইরো না, তুমি রে আমার ছোকরা বন্ধুরে। দাসী বিদায় হবে বন্ধুরে, ও বন্ধু জনমেলা রে আমার ঝগড়া বন্ধুরে।
বেশরম নারী, তোমার মতো নির্লজ্জ নারী আমি আর কোথাও দেখিনি। তুমি এখানে থাকো, এই আমি চলে গেলাম। না না দাদা, তুমি থাকো, আমি চলে যাই দাদা। আমার মনে কত দুঃখ রে, ও ছোকরা তুমি কি তা জানো রে, আমার ছোকরা বন্ধু রে। সর্বহারা হইয়া আমি রে, ও ছোকরা এলাম তোমার সনে রে, আমার ছোকরা বন্ধু রে। কাকে বাঘের মুখে ফেলে দিতে দিদি? কাকে বাঘে খেত দিদি? বলো বলো দিদি। 12 দিনে শিশু লহিয়া গো, ওহ দাদা ঘুরবি মনে মনে গো, আমার দাদা দাদা গো। রাজপ্রাসাদ ভালাইয়া দাদা গো, ও দাদা হইতি মদবাসী গো, আমার দাদা দাদা গো। কাকে 12 দিনের শিশু নিয়ে বনে বনে ঘুরছো দিদি? আমি যে আর সহ্য করতে পারছি না। খেদো না দিদি। আচ্ছা দিদি গো, তোমার আমার পরিচয় কি? আমি তা জানি না দাদা। দিদি গো, আমার পিতামাতার নাম কি? ওগো দাদা, আমি যে তাও জানি না দাদা। তবে মাসিমার বাড়িতে একদিনের স্বপ্নে আমি তোমার পরিচয় পেয়েছি। তোমার স্বপ্নের কথাই বলো দিদি। আজ যদি আমি আমার পিতামাতার নাম জানতাম, তাহলে এই ছোট লোকের সামনে আমাকে আর অপমান হতে হতো না দিদি। তোমার তোমার স্বপ্নের কথাই বলো দিদি। স্বপ্নে কে যেন আমাকে বলল, তুমি হচ্ছে ওই নিরাশপুরের 91 বাদশার ছেলে। তোমার বয়স যখন 12 দিন, তখনই তোমাকে এক উজিরের কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হয়। তারপর সেই উজিরের কন্যা তোমাকে নিয়ে বনবাসে চলে যায়। তারপর তারপর আমি যে আর জানি না দাদা। ওই মাসিমা আমাকে লালন পালন করেছে। ও খোদা, আমি এত অজ্ঞ যে। তুমি কেঁদো না দাদা,
তোমার কিসের দুঃখ? আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না দিদি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না দাদা। ও খোদা। আচ্ছা দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হাই খোদা, এ তুমি আমাকে কি বিপদে ফেললে খোদা? বলো না দিদি, তোমার কি বিয়ে হয়েছে? ওগো খোদা, এখন আমি কি বলবো দাদা? আমার না বিয়ে হয়েছে দাদা। আচ্ছা দিদি, তবে আমার দুলাভাইয়ের নাম কি? রামের বামে নহেশে সীতা, মহির মধ্যে হিমের শেষ। রামেতে র, মহির মধ্যে হি, মিমের হতো মু। তাহলে তো দিদি রহিম। হ্যাঁ দাদা, তোমারই মিতা, দেখতে ঠিক তোমারই মতো। আমার মিতা দেখতে খুবই আমারই মতো? এক্ষুনি শালার কান ধরে নিয়ে আসছি। যেও না দাদা, শোনো, আজ নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব দাদা। শুধু তোমার জন্য, অন্য কারো জন্য নয়। বলো দাদা, কি চাও তুমি আমার কাছে? দুলোভাইকে এখন আনতে যাব, তাহলে আমাকে 20টি টাকা দাও। ওগো খোদা, বাগানে যে এখনো ফুল ফোটেনি, ফুল ফুটলে ভ্রমর এসে মধু পান না করে ফিরে যেতে পারতো না। সে কি দিদি, তুমি কাঁদছো কেন? তবে কি তুমি আমায় টাকা দেবে না? আমি আর টাকা চাইবো না দাদা? দিদি, আমি আর টাকা চাইবো না। ও দুঃখিনী রে, আর কাঁদাইও না দুঃখিনী রে, আর কাঁদাইও না। ছোকরা বন্ধু রে, দুঃখিনী রে, আর কাঁদাইও না দাদা। মাতা পিতা সবই গেছে রে, এলাম তোমার সাথে, তুমি মোরে আর কাঁদাইও না। তুমি মোরে আর কাঁদাইও না, তুমি মোরে আর কাঁদাইও না। এ কি দিদি, তুমি কাঁদছো কেন? রাত্র নানি শির
না না দিদি, তুমি আর কেঁদো না। আমি তোমাকে ছেড়ে আর থাকতে পারবো না দিদি। মাতা পিতা তে না না দিদি, আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যাব না দিদি। সত্যি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ সত্যি। এখন চলো দিদি, আমরা বাড়ি চলে যাই। কি সুন্দরী তোমার রূপ, তোমার যৌবন আমার শিরাপ শিরাপ আগুন জ্বালিয়ে রেখেছে। আমি শুধু তোমাকে চাই। রূপবান, তাই নাকি? ওর সতীত্ব করবে নষ্ট, রক্ষা করবে ওই একজন। ওর সতীত্ব করবে নষ্ট, বলিস না রাবল তাবল। শোনো সুন্দরী, আমি এসেছি তোমার দুঃখ মোচন করতে। আমার কোনো দুঃখ নেই আছে, জাহাপনা। তোমার বহু দুঃখ আছে। তোমার দুঃখ আমি পরিপূর্ণ করে দেব। আমি এসেছি তোমাকে জোর করে এসো, তুমি আমার সঙ্গে এসো। এসো। তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। কে? আমি রক্ষা করব। কে? তাজেল, তুমি কি করবে? প্রয়োজন হলে আমি অস্ত্র ধারণ করব। বাহ, কি চমৎকার দৃশ্য! নিজের কন্যা হয়ে বাবার বিরুদ্ধে অস্ত্র ধরবে। তবে ধর অস্ত্র,
দেখি তোমার বাহুতে কত শক্তি আছে। আমি তোমাকে নিতে এসেছি সুন্দরী, তোমাকে না নিয়ে আমি আমার প্রাসাদে যাব না। জাহাপনা, হ্যাঁ? আপনার হাতে ওটা কি? এটা তলোয়ার। ও বেকা তলোয়ার? এরকম বেকা তলোয়ার আমি কখনো দেখিনি। তাই নাকি? আপনার হাতের তলোয়ারটা আমাকে একটু দিবেন, আমি একটু দেখব। তোমার হাতে এটা দিব তাই ভাবছি। দিন না জাহাপনা। দেব। এই নাও অস্ত্র। আরে দস্যু দুরাচার! তুই কি ভেবেছিস আমি নারী বলে আমি কি দুর্বল? আমার হাতে তলোয়ার থাকতে কে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে? দেখ শয়তান, দেখ আমি হাসতে হাসতে আবার জীবনে দেব তোর মতো পশুর হাতে আমি আমার মান দেব না। আব্বা! এ কি করছো দিদি? ছেড়ে দাও, ছেড়ে দাও বোন। আমি কমু, ছেড়ে দাও বোন। তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। না না দিদি, আমি থাকতে তোমাকে কিছুতেই হরণ করতে দেব না। আজল! তুমি এই স্থান ত্যাগ করো। আমি কিছুতেই যাব না। তাহলে তুমি কি করবে? দরকার হলে আবার আমি অস্ত্র ধরবো। উত্তম প্রস্তাব। ধরো অস্ত্র। দেখা যাক কত শক্তি আছে। এবার তোমাকে কে রক্ষা করবে সুন্দরী? আব্বা! আমি আছি রে মাইজি। হ্যাঁ, তোর কুছ ভয় নেই রে মাইজি। আব্বা গো, এই জানোয়ার আমাকে হরণ করে নিয়ে যেতে চাই আব্বা। আর তোর কোনো ভয় নেই। এবার পালাবি কোথায় সাইদ বাদশা? তুই আমার রেজা আছিস বলে আমি তোহাকে ক্ষমা করব, নইলে তোর হার ভেঙ্গে চুরমার করে। চুপ করো জঙ্গলি। এক্ষুনি আমি উচিত শিক্ষা দিতাম যদি আমার হাতে একখানা অস্ত্র থাকতো। আমি এত জঙ্গলি মানুষ আছি রে মাইজি। আমি অস্ত্রহীনাকে আঘাত করি না। হে রে মাইজি,
আমাকে একখানা অস্ত্র এনে দে। আব্বা, এই নাও অস্ত্র। পালাবে কোথায় জঙ্গলি? সাহস থাকতে অস্ত্র ধরো। সাইদ বাচ্চা, এবার পালাবি কোথায়? যেচা কর্ম আর তেচা ফল। পানি, পানির জন্য আমার প্রাণ যায়। একটু একটু আমাকে পানি দাও। মাইজি, কেন আব্বা, কি হয়েছে? তুই চলে যা রে মাইজি, তুই জলদি জল নিয়ে আয়। ঠিক আছে আব্বা, আমি তাই যাচ্ছি। নিন আব্বা জল। এই তাজিল, কি করছো দিদি? কাকে তুমি ওটা তোমাকে একটু আগে হরণ করতে চেয়েছিল, ওকে তুমি জল দিচ্ছ? ও তোমার শত্রু। বোন, সে যে তোমার পিতা। ও পিতা, চলে এসো, চলে এসো দিদি। তাই চলো বোন। এরে সাইদ, তেচা কর্ম আর তেচা ফল। আমার আমার আর কেউ নেই। তুমি আমার সাথে আজ মাত্র তুমি তুমি থেকো আমার সাথে। আমি আমি আবার চেষ্টা করে দেখি আমি আমি ওই মেয়েটাকে কি করতে পারি। দুঃখ